দাদারা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফেসবুকে 60,000 মিনিট ওয়াচ টাইম ক্রিয়েট করতে পারো। একেবারে সহজ একটা পদ্ধতি। যদি এই ট্রিক্সটা তোমরা খাটাও দাদা, তাহলে আই হোপ তোমরা খুব ভালোভাবে খুব দ্রুত 2-3 দিনের ভিতরেই 60,000 মিনিট ওয়াচ টাইম তোমরা পূরণ করতে পারবা। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার কিন্তু খুব বেশি মিনিট তৈরি হয় নাই দাদা। তাহলে এই কাজটা আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমি কম্পিউটার থেকে হোক দাদা অথবা মোবাইল থেকে হোক যে কোনো একটা ভার্সনে চলে যাব। ওকে, আচ্ছা। তো আমি যাওয়ার পর আমার ফেসবুক প্রোফাইলে, যেহেতু আমি পেজ মনিটাইজ না করে আমি মনিটাইজ করতে চাচ্ছি, অর্থাৎ ওয়াচ টাইম পূর্ণ করতে চাচ্ছি আমার প্রোফাইলের। ওকে, তাহলে প্রোফাইল এবং তোমার পেজ যে কোনো একটা হতে পারে, সমস্যা নেই। তোমরা তোমাদের পেজ হোক বা প্রোফাইলের একটা ভিডিও নিবা। ভিডিওর দিকে তাকাও, যে ভিডিওটা দেখবা মোটামুটি ভালো কোয়ালিটি, অনেক বড়, সে ভিডিওটা নিবা। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের এই কাজটা সাকসেস হয়ে যাবে দাদা, বুঝছো? ভিডিওটাতে আমি একটা ক্লিক করব দাদা। ভিডিওতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা অপশন আসবে। ওকে, এরকম একটা অপশন আসার পর আমি এই ভিডিওটার শেয়ার অপশনে যাব। অর্থাৎ এই ভিডিওর যে লিঙ্ক, এমবেড কোড বা শেয়ার কোড, এরকম এই যে এমবেডে যাই। এমবেডে যাওয়ার পর আই ফ্রেম নামে একটা অপশন আসছে, দেখছো আই ফ্রেম নামে একটা অপশন আসছে, এটাকে আমি কপি করব। তোমরা কম্পিউটার থেকে করলে বেশি সহজ। ওকে, আচ্ছা। এই ভিডিও লিঙ্কটাকে আমি কপি করব। এখানে যাওয়ার পর এখানে দেখো এমবেডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পুরো ভিডিওটা আসছে এবং কপি এখানে করলাম, কাজ শেষ আমার। এখন আমি সহজ ভাষায় আমি যদি গুগলে আসি, গুগলে এসে আমি লিখব W3 এমবেড ভিডিও, W3 এমবেড ভিডিও। এখানে আসার পরে HTML ভিডিও এটাতে যাব। যাওয়ার পর ঠিক এরকম একটা অপশন আসবে। ভয়ের কোনোই কারণ নাই দাদা, আমি ট্রাই ইট ইউরসেলফ এটাতে যাব। যাওয়ার পর দেখো ঠিক এরকম একটা আই ফ্রেম চলে আসবে। ওকে, আচ্ছা। এরকম আই ফ্রেম চলে আসার পর আমি যে একটু আগে আমার ভিডিওর আই ফ্রেমটা, এই ভিডিওর ইয়াটা কোথায় গেল? এখান থেকে যে আমি কপিটা নিয়েছিলাম, এমবেড কপিটা, এই কপিটা আমি W3 এখানে এসে জাস্ট পেস্ট করে দিব দাদা। পেস্ট করে দিব একবার। দেখো একবার পেস্ট করে দিয়েছি, ভিডিওটা শো করছে। আমি এখানে একবার নয়, আমি 2বার দিব, 3বার দিব, 4বার দিব, 5বার দিব। 5বার দিয়ে যখন আমি রান করব দাদা, তাহলে আমার এই ভিডিওটা 5বার এখানে শো করবে, 5বার। ওকে, আমি আরো বেশি দিব, 6বার, 7বার, 8বার। 8বার দিয়েছি, আমি 10বার দিব, 9বার, 10বার। কেন দিলাম 10বার? এখন এই ভিডিওটা আমি যদি প্লে করি, আলাদা আলাদা মিনিট কাউন্ট হতে থাকবে। এখানে 10বার আছে। ওকে দাদা, আমি এখানে 10বার দিতে পারি। তো আমি ইচ্ছে করলে এখানে 10বার দিব। এই ভিডিওটা আমার 10বার প্লে হবে। এখন আমার কি কাজ? আমি এই ভিডিওটাতে ক্লিক করব। ভিডিওটাতে ক্লিক করলে মিউট করে রাখবো অবশ্যই আমি, যেন আমার এই ভিডিওটা কোনো ঝামেলা না হয় দাদা। আমি এখানে মিউট করে রাখতেছি যেন পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। এইভাবে আমার এই ভিডিওটা চলতেছে। ওকে, আচ্ছা। এই যে ভিডিওটা চলতেছে, আমি এই ভিডিওটাকে নিয়ে আসলাম। সো ভয়ের কোনো কারণ নাই দাদা, তোমরা তোমাদের মতো করে এভাবে করবা। এখন দেখো এই ভিডিওটা 10টা চলতেছে, তাহলে এই ভিডিওটার ডিউরেশন কতটুকু তোমরা জানো ভালো করে। ভিডিওটার ডিউরেশন হচ্ছে তোমার, আমি যদি পিছনের দিকে একটু ব্যাক করি, 45 মিনিট ধরে নাও, 45 মিনিট। ওকে, আচ্ছা। তাহলে এই ভিডিওটা 45 মিনিট, এখানে এক একটা ভিডিও 45 মিনিট করে চলবে। তাহলে এক একটা ভিডিও যদি 45 মিনিট করে চলে, ইন টোটালে এই ভিডিওগুলো কত মিনিট চলবে? এটা 45, ধরো 40, 40, 40। তাহলে এখন 3 দিয়ে যদি 4কে তুমি গুণ করো, 3 4 12, 120 মিনিট, 2 ঘন্টা, তাই না? এটা 2 ঘন্টা, এইটা 2 ঘন্টা, তাহলে কয় ঘন্টা হলো? 6 ঘন্টা, তাই না? ওকে, ডান। তাহলে 6 ঘন্টা কিন্তু ভিডিও চললো, আর এখানে 6 ঘন্টা 40 মিনিট ভিডিও চললো। এই ভিডিওটা তুমি প্রতিদিন যদি করো, তুমি তাহলে তোমার মোবাইল থেকে একটা স্ক্রিনশট আগে নিয়ে রাখবা। এখন তুমি তোমার ফোনে আসবা, আসার পর তুমি সুন্দর করে তোমার ফোনের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবা। ড্যাশবোর্ড থেকে মনিটাইজ অপশনে যাবা। ওকে, মনিটাইজ অপশনে যাওয়ার পর
তুমি এখানে দেখবা ইন স্ট্রিম অ্যাডস, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর সবার নিচে এসে একটা স্ক্রিনশট দেখতে পাবা। এই স্ক্রিনশটটা তুমি নিয়ে নিবা। এখানে কন্টেন্ট ক্রাইটেরিয়া অপশন আছে, 60,000 মিনিট দেখাচ্ছে। তুমি এখানে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখবা। এখন তোমরা এখানে ভিডিওটা চালু করলা, ঠিক আছে, করার আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর আমাকে ভিডিওতে এসে গালিগালাজ করতেছো, কমেন্ট করে বলতেছো দাদা কি বলেছো তুমি, আসলে এরকম কিছুই না, শুধু চাপাবাজি করলা তুমি। আসলে একটা ভিডিও যখন তুমি চালু করবা বা দেখবা, এইটা অ্যাকচুয়ালি কাউন্ট হতে থাকে ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী। কাউন্ট হতে থাকে কয় মিনিট পর জানো? 48 ঘন্টা পর। এখন এখান থেকে তোমরা একটা জিনিস চিন্তা করবা, এই ভিডিওগুলো থেকে একটা জিনিস, তোমরা ভিডিওর যে রেজুলেশনগুলো কমায় দিবা। কারণ কি, তোমার ইন্টারনেটের স্পিড কম থাকতে পারে, তাহলে কিন্তু ভিডিওটা চলবে না। এখন আমি এইটা করে দিলাম, আমার জন্য সহজ। কেন? এই ভিডিওটা এইভাবে করে দিলে এই মোডটা তোমার খুব তাড়াতাড়ি চলবে এবং স্মুথলি চলবে, কোনো লোডিং বা কোনো কিছু ইস্যু হবে না। এখন বড় রেজুলেশন দিলেই কি হবে, তুমি তোর ভিডিওটা দেখছো না বা শুনছো না, তাই না? এই জন্য তোমাকে সুন্দর করে কোয়ালিটিটা তুমি কম করে দাও, যেন ভিডিওটা খুব ভালোভাবে স্পিডে চলতে পারে। হতে পারে তোমার ইন্টারনেট স্পিড 5 MB 10 MB এরকম হতে পারে, তাই না? তো আমার ইন্টারনেট স্পিড হচ্ছে 30 MB। তারপরে আমি কি করতেছি, ভিডিওর রেজুলেশনটা একটু কমায় দিচ্ছি, যেন আমার খুব ঝামেলা পোয়াতে না হয়। তাহলে কিন্তু তোমরা বুঝে গেলে কিভাবে খুব দ্রুত সময়ে তোমাদের ওয়াচ টাইমটা বাড়িয়ে নেবা। ঠিক 48 ঘন্টার ভিতরে বা 24 ঘন্টার ভিতরে এটার কিন্তু কাউন্ট হয়ে যাবে। এখানে দেখো কতগুলো ভিডিও চলছে, অনেকগুলো ভিডিও চলছে। ভয়ের কোনো কারণ নাই, তোমরা দেখতে থাকো। 48 ঘন্টা পরে তোমরা দেখবা তোমাদের ওয়াচ টাইম অনেক অনেক বেড়ে গেছে।